প্রতিদিন একই সকাল, একই অ্যালার্মের শব্দ, একই ব্যস্ততা, একই ট্রাফিক জ্যাম, হর্নের শব্দে ভরা শহর, কনক্রিটের দেয়ালে ঘেরা জীবন। আর তার মাঝেই আমরা ছুটে চলেছি, কখনো কখনো অফিসের ডেডলাইন, কখনো কখনো মিটিং, কখনো টার্গেট, আবার কখনো বা নিজের অজান্তেই জমে থাকা মানসিক চাপ। দিন শেষে মনে হয় আমরা কি সত্যিই বেঁচে আছি, নাকি শুধু একটা রুটিন অনুসরণ করে যাচ্ছি। হয়তো আমাদের সবারই জীবনে মাঝে মাঝে দরকার হয় একটি বিরতি, একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ, একটু নিজের কাছে ফিরে যাওয়ার সময়। আর আমার জন্য সেই পথটা শুরু হয় ২ চাকার উপর। তাই এবার শহরের কোলাহল ছেড়ে কনক্রিটের দেয়াল পেছনে ফেলে আমি বেরিয়ে পড়েছি প্রকৃতির খোঁজে, একটা যাত্রায় যেখানে গন্তব্যের চেয়ে পথটাই বেশি সুন্দর। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে বান্দরবান, বগালের কেওক্রাডু হয়ে সুনসানপাড়া এবং থানচি, ডিমপাহাড়, আলীকদম হয়ে লামা। অনেক তো কথা হলো, তো বাকি কথা চলুন, পথে যেতে যেতে হবে। আর যেতে যেতে আপনাদের সাথে আমার যাত্রার অভিজ্ঞতা শেয়ার করব। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যাত্রা শুরু হয় যাত্রাবাড়ি টোল প্লাজা থেকে, যেখানে আমাদের সব বাইকগুলো একসাথে হয়। এবার যাত্রা আমরা ৯টা বাইকে ১১ জন যাত্রী যাব। সো চলুন যেতে যেতে কথা হোক। আমরা এবার ডিসাইড করি রাতে জার্নি করব। দিনের তীব্র গরম এবং জ্যাম উপেক্ষা করে রাতে জার্নিটা নিশ্চয়ই উপভোগ্য হবে। তো যেই ভাবা সেই কাজ। রাত ১১টায় রওনা করার কথা থাকলেও আমরা আসলে বিভিন্ন কারণবশত সেটা দেরি হয় এবং আমরা 12:30টায় আমাদের যাত্রা শুরু করি। অ্যাজ ইউজুয়াল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের মেঘনা টোল প্লাজা পার হওয়ার আগে অনেকটুকু জ্যামে থাকতে হয়। অলমোস্ট আমাদেরকে ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা জ্যাম পার করে আমরা এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় অবস্থান করছি। আর অনেকটুকু সময় যেহেতু পার হয়ে গেছে, সো এখন চেষ্টা করব যতটুকু কাভার করা যায় সেটা টেনে। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে হচ্ছে হাইওয়ে ইন। প্রতিবারের মতো আমরা সেখানেই বিরতি নিব। আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যতবার রাইড করি চেষ্টা করি হাইওয়ে ইনে থামার। তাদের পরিবেশ, খাওয়া সব মিলিয়ে আমার বেশ ভালো লাগে। আর ইচ্ছা আছে, যেহেতু দেরি হয়ে গিয়েছে, সেখানে ফজরের নামাজটা আমরা পড়ে পরবর্তী রাইড শুরু করবো। সো চলুন একেবারে হাইওয়ে ইনে গিয়ে আপনাদের সাথে কথা হবে। আরো ট্রেনিং লাগবে। ছোট্ট একটি বিরতি শেষে আমরা হাইওয়ে ইন থেকে আমাদের যাত্রা আবার শুরু করি। এখন দেখতে দেখতে আসলে অনেক সময় পার হয়ে গেছে। এখন সকাল সকাল বললেও ভুল হবে, ভোর 5:30টা বাজে। সো এখান থেকে আমাদের এখন পরবর্তী যাত্রা শুরু। গন্তব্য হচ্ছে বান্দরবান শহর। কার ভাইজার খোলা তো? হঠাৎ করে বৃষ্টি নামে, আর যেহেতু আমরা দেরি হয়ে গিয়েছে, সো বৃষ্টির জন্য আমরা আর কোথাও দাঁড়াইনি। যদিও বৃষ্টির জন্য সকল প্রকারের আম, ব্যবস্থা রেখেছিলাম, বাট আসলে দাঁড়ায় আবার সবকিছু পড়ার থেকে আমার কাছে মনে হয়েছে যে বৃষ্টিতে ভেজা মানে ঢের ভালো। সো আমরা আর কত অপেক্ষা না করে বৃষ্টির মধ্যে রাইড করছি। খুব একটা বেশি বৃষ্টি না, বাট স্টিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালোই লাগছে সকাল সকাল। সামনেই হচ্ছে যে আপনার বাজিদ লিংক রোড। কিছুক্ষণ পরে আমরা বাজিদ লিংক রোডে ঢুকবো। তা আমরা চলে এলাম বান্দরবান শহরের। সময় এখন সকাল 10টা প্রায়। আমরা সকালবেলা নাস্তা সেরে হোটেলে চেক ইন করবো। আর বাইকে ছোটোখাটো একটা সমস্যা দেখা দিয়েছে, ব্যাটারি বসে গেছে, বাইক স্টার্ট নিচ্ছে না। সো দেখি কিভাবে এটাকে মিটিগেট করা যায়। সুজুকির সাথে কথা বলে আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। যেহেতু বান্দরবানে আসলে 250 সিসি বাইকের
ওরকম পার্স এবং অ্যাভেলেবল না, সার্ভিস অ্যাভেলেবল না। সাঙ্গার ওদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। সো আমরা রাতে বান্দরবানে নাইট হেভেন হোটেলটাতে থাকি। এটা বেসিকলি বান্দরবান শহরের আগে, বান্দরবান শহরে ঢোকার আগে হাতে ডানে পড়ে। বেশ ভালো, কোলাহল মুক্তই বলা যায়। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে বগালে কেউ ক্রাউডিং হয়ে সুংসাংপাড়া। যেহেতু সুংসাংপাড়া রিসেন্টলি ওপেন করেছে, সো ওটা আসলে মিস করতে চাই না। এর আগেও আমরা কেউ ক্রাউডিং ঘুরে গিয়েছি। সো আপনাদেরকে পাহাড়ের রাইডিংয়ের এক্সপিরিয়েন্সটা আসলে শেয়ার করাটা খুবই জরুরি। আর দেখতেই পাচ্ছেন মেঘে ঢাকা চারপাশ। আরও আর্লি বের হতে চেয়েছিলাম, সামহাও সেটা আর হয়নি মেঘের ভেতর দিয়ে রাইড করার জন্য। সো চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই। পাহাড়ে রাইড করতে গেলে বেশ কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষ করে বান্দরবানে আপনার দেখবেন রুমা উপজেলায় যাওয়ার সময় অনেকগুলো ব্রিজ ছোট ছোট পড়ে। সে ব্রিজগুলা পার হওয়ার সময় বিশেষ সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে যদি রাস্তা ভেজা থাকে। বগালেকে ভ্রমণ ইচ্ছুক পর্যটকদের জন্য টুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার রুমা একটি অনলাইন ফর্ম চালু করে, যেখানে আপনাদেরকে একটি ডিটেইল অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের বৃত্তান্ত ইনফরমেশন দিয়ে, এবং জনপ্রতি 50 টাকা করে আপনাদেরকে পে করতে হবে। সো এই কাজটা আমরা আগেই করে রেখেছিলাম, আমাদের গাইড আমাদেরকে হেল্প করেছে। এই জন্য আমাদের এখানে বেশি সময় নষ্ট হয়নি। আর এখান থেকে আপনাদেরকে একটা টোকেন দিবে, যে টোকেনটা আপনাদেরকে রেখে দিতে হবে। আবার আপনি রুমা থেকে বের হওয়ার সময় সেই টোকেনটা দিয়ে আপনাদেরকে এখান থেকে এক্সিট নিতে হবে। রুমা থেকে বগালেক যাওয়ার পথে প্রথমে একটি ছোট্ট বাইপাস ধরে আমরা যাচ্ছি। আপহিলটা ধরে যাইনি, আপহিলটা হচ্ছে হাতের বামে আর এটা হচ্ছে হাতের ডানে। সো এটা ছোট্ট চিকন একটি রাস্তা, যার এক পাশে হচ্ছে নদী, অন্য পাশে হাতের ডানে নদী, বায়ে হচ্ছে যে পাহাড়, খাড়া পাহাড়। আর খুবই ন্যারো একটা রোড, বাট রাইড করতে ভালো লাগে যেহেতু দুই পাশে গাছের সারি। এই চেকপোস্টটা আপনাদের ড্রাইভিং লাইসেন্স শো করতে হয়। এটাই হচ্ছে রুমা উপজেলা থেকে ছেড়ে আসার পরে লাস্ট চেক পয়েন্ট, যেখানে আপনাদের ড্রাইভিং লাইসেন্স শো করার পরে আপনাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দেবে। বগলেকের আগে প্রথম ডাউনহিল এটা। সো এটা আমার জন্য সেকেন্ড টাইম, বাট আমার কাছে মনে হলো যে সেকেন্ড টাইম এসে আমি আসলে আগের থেকে বেশি একটু ঘাবড়ে গেছি। এখানে আসলে আপনাদেরকে খুব সতর্কতার সাথে বাইক চালাতে হবে। বিশেষ করে আপনার বাইক ইঞ্জিন ব্রেকে চালানোর যদি অভ্যাস না থাকে, তাহলে এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। ফার্স্ট গিয়ার অথবা সেকেন্ড গিয়ারে দিয়ে আপনি ইঞ্জিন ব্রেক দিয়ে সামনে পেছনে ব্রেকটা চেপে আপনাকে এই ঢালটা নামতে হবে। হাতে যে কেউ চাপে থাকে। একদম বরাবর পিছনে বসতে হবে। জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, বাট এটা আসলে সামনাসামনি না দেখলে আপনি আসলে এটার মানে এটা কেন এত ভয় লাগে এটা আসলে বোঝাটা ডিফিকাল্ট। যারা সামনাসামনি এটা এক্সপেরিয়েন্স করেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন যে এটা কতটা ঢাল। এবং বাইক মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনি যদি ক্লাস চাপেন, এটা স্পিড আপ করবে। হঠাৎ করে হ্যাঁ। ফাইনালি বাংলাদেশে লাদাখ নামে খ্যাত আমরা এখন কাটা পাহাড়ে চলে এসেছি। সো বগালেকে চলে এসেছি। এখান থেকে আমাদের কেভ ক্রাউডিং এবং সুংসাংপাড় জার্নিটা শুরু হবে। আর ওই যে আপনার খাড়া প্রথম যে ঢালটা বগালেক থেকে কেভ ক্রাউডিং এর, এটা ঢালটা ভীষণ সুন্দর। এখন আসলে বর্ষার শুরু। এই ফুলগুলো পাহাড়ি বনফুল কিনা জানি না,
দেখতে খুব ভালো লাগে। এই যে আমাদের ওয়ান অনলি মাহবুব ভাই, লেটলাতে বললেও ভুল হয় না, কিন্তু সে আবার এটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারে। কিছু বলে মাহবুব ভাই, কেমন বোধ করছেন বগালেকে? কিছু মানে এই সৌন্দর্য কি কাউকে বর্ণনা করা যাবে নাকি এসে দেখতে হবে? আসলে ভিডিও বা ইয়েস, সেটাই বলছিলাম। তো এইটা হচ্ছে যে আমরা যে কটেজটাতে আছি তাদের ডাইনিং এরিয়া, খুবই নেট এন্ড ক্লিন। আর আপনারা এখানে আসতে পারেন। এই আমার খুব পছন্দের একটা রিসোর্ট। এই রিসোর্টটি বগালেকের একদম শেষ প্রান্তে, টিম দাদা রিসোর্ট বললে সবাই চেনে। সো এটার কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। বগালেক থেকে কেপটাউন যাওয়ার পথে প্রথম আপহিলটা আমরা এখন উঠছি। সো আমার সাথে পেলিয়ান আছে, বাইকের ইঞ্জিনের শব্দ শুনে বুঝতে পারছেন কি অবস্থা। সো লেটস এনজয় দ্য রাইড। অনেস্টলি সেইং, বান্দরবান আসলে আমার কাছে মনে হয় যে আমি আর ঢাকা ব্যাক করব না, এখানে থেকে যেতে ইচ্ছে করে। ইনফ্যাক্ট আমি জিজ্ঞাসা করেছি এখানে জায়গা কেনা যায় কিনা, কিন্তু আমাদের গাইড যেটা বললো এখানকার ভোটার না হলে নাকি এখানে জায়গা কেনা যায় না। সো এমন একটি জায়গা যে সে আসলে আপনার এখানে আসলে আর ফিরে যেতে ইচ্ছে করবে না। দূরের ওই মেঘের সারি দেখে মনে হয় বাংলাদেশের সব সৌন্দর্য বুঝে আল্লাহ এখানেই দিয়ে রেখেছেন। সুবহান আল্লাহ। শুনতে পাচ্ছেন বাইকের ইঞ্জিনের গর্জন? তবে ঘাবড়ানোর কিছু নেই। আসলে আপনি যদি কনফিডেন্ট হন এবং আসলে বাইক চালানোর বেসিক স্কিলসগুলো আপনার জানা থাকে, তাহলে এখানে আসলে ঘাবড়ানোর কোনো কারণই নেই।
সামনের অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি দার্জিলিং পাড়া। এখান থেকেই বেসিকলি কেওক্রাডং দেখা যায়। দেখা যাচ্ছে কিনা আমি জানি না। সোজা ওই পাহাড়টাতে আমরা এখন উঠবো। সো সাথেই থাকুন। কেওক্রাডং পেরিয়ে আমরা এখন সুংসাং পাড়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি। এটা এক রোমাঞ্চকর যাত্রা। সামনে যতদূর চোখ যায় শুধু পাহাড়ের সারি আর সাদা মেঘের ভেসে চলা। সো এই অপূর্ব দৃশ্য আসলে ভিডিওতে আপনারা কতটুকু দেখে উপভোগ করছেন আমি জানি না। তবে আমি চাইবো সবাই এটা সরাসরি সামনাসামনি দেখেন। এটা সুংসাং পাড়ার যে ঢালটা আছে ডাউন হিলটার আগে একটা ভিউ পয়েন্ট। ভয়ও হচ্ছে উঠতে, বাট ভাবতে ভাবতে পরে ডিসাইড করলাম যে উঠবো। কিছু রাস্তা আসলে এতদূর যেহেতু পার করে এসেছি, সো এই অ্যাডভেঞ্চারটুকু আর না করলেই নয়। উপরে উঠে দেখা যাক কি আছে। এটা সুংসাং পাড়ার সেই ভয়ঙ্কর ডাউন হিলটা। ভয়ঙ্কর এই কারণেই বলছি যে এটা আসলে উপর থেকে দেখতে আসলেই ভয় লেগেছিল। আমি একটা পর্যায়ে ভেবেছিলাম যে আমি যাব না, সাথে যেহেতু পেলিয়ান আছে, আমার ওয়াইফ আছেন। সো তারপরে ভাবলাম যে এই রিস্কটা না নিলে তো এই সৌন্দর্যটা আসলে দেখা হবে না। সো আমার টিমমেটরা আমাকে বলে যে চলেন একসাথে যাই। আর আসলে নামার সময় মনে হলো যে না, মানে ভয়টা ওরকম লাগেনি, যেহেতু আমি এর আগেও কেওক্রাডং এসে ঘুরে গিয়েছি। আপনারা যারা বগালে কেওক্রাডং ঘুরবেন ভাবছেন তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন। আপনাকে কেওক্রাডং আসতে গেলে গাইডের জন্য গুনতে হতে পারে এক রাতের জন্য ৩৫০০ টাকা, যদি গাইড তার নিজস্ব বাইক নিয়ে আসে। আর গাইডকে যদি আপনি আপনার সাথে নিয়ে আসেন সেই ক্ষেত্রে ২০০০ টাকা। আর যদি সুংসাং পাড়া আপনাদেরকে নিয়ে যায় বা আপনারা সুংসাং পাড়াও ঘুরে আসতে চান, সেক্ষেত্রে এটার সাথে যোগ হবে আরও ১০০০ টাকা। একটা গ্রুপে আপনারা ৮ থেকে ১০ জন পর্যন্ত আসতে পারবেন। দেখতে দেখতে এবং দুপাশে দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্রায় চলে এসেছি সুংসাং পাড়া। আর আজকে এই ব্লগ থেকে এখান থেকে বিদায় নেওয়ার পালা। এই দীর্ঘ যাত্রায় যে আমাদেরকে বেশি হেল্প করে যে গাইড, তার নাম নাইম। আমি তার কন্ট্যাক্ট ডিটেলস আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখন যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি সুংসাং পাড়ায় সেনাবাহিনীর দ্বারা নির্মিত এবং পরিচালিত একটি রিসোর্ট। এখানে আসলে কন্ট্যাক্ট করা খুবই ডিফিকাল্ট। আমি সাজেস্ট করবো যে আসলে এখানে না থাকার জন্য। তারপরে যদি আপনারা থাকতে চান, আপনারা যোগাযোগ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে এখানে থাকতে পারেন। সবাই পাহাড়ে আসলে নিরাপদে রাইড করবেন, যথাযথ সেফটি গিয়ার ইউজ করবেন।
আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রকৃতি দেখবেন, বাংলাদেশটাকে এক্সপ্লোর করবেন। আমাদের এই যাত্রার পরবর্তী যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সেই পর্যন্ত সবাই যাতে সুস্থ থাকেন সেই কামনা এবং আশা ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি তর্কন ভাই শারাফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি করে আমার বানানো ভিডিওগুলো দেখবেন। অনেক কষ্ট হয় ভিডিওগুলো মেক করতে। আর অফকোর্স মানে যদি আপনাদের আসলে আপত্তি না থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর কথা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।